হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির নিহারির রেসিপি। খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। খাসির 4টা পায়া কেটে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রে নিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি 3 টুকরো দারচিনি, 4টা এলাচি, 4টা লবঙ্গ, 8টা গোলমরিচ, 2টা তেজপাতা। শুকনা গুঁড়া মশলা দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ করে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি আধা চা চামচ শাহি গরম মশলা, 2 টেবিল চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ লবণ। রান্নার রেগুলার তেল দিয়েছি 1/3 কাপ। এখন হাত দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো পায়ার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করব। এই পায়ার মধ্যে কিন্তু ছোট ছোট অনেক লোম থাকে বন্ধুরা, একটু ধৈর্য করে লোমগুলো বেছে নেবেন, তা না হলে রান্নার পরে কিন্তু ঝোলের উপরে লোমগুলো ভেসে উঠবে, তখন কিন্তু আর নিহারিটা খেতে পারবেন না। যাই হোক, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। যেহেতু এখানে হাড়ের সংখ্যাই বেশি, পানি ওঠার সম্ভাবনা নেই, তাই 5 মিনিট পরেই কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেবেন, তা না হলে প্যানের গায়ে লেগে যাবে, আর তাহলে কিন্তু নিহারিটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে পায়াগুলো কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য ফুটন্ত গরম পানি 7 থেকে 8 কাপ দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুপাতে ঝোলের পানিটা ব্যবহার করবেন। সাধারণত নিহারি কিন্তু একটু ঝোলঝোলই থাকে। যাই হোক, বলক আসার পরে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 2.5 ঘন্টা আমি মিডিয়াম লো হিটে রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। অফ ক্যামেরায় আমি 2 বার নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে নিহারির ঝোলটা হালকা ঘন হবে আর খেতে অনেক বেশি টেস্টি লাগবে। কর্নফ্লাওয়ার না থাকলে বেসন ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ বেসন একটু হালকা তেলে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলেই হবে। চুলায় বসিয়ে রেখে নিহারিটা আমি অন্য একটা চুলায় একটা ফোড়ন তৈরি করে নেব। তার জন্য 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ রসুন কুচি, আধা কাপ পেঁয়াজ কুচি, 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলে এখানে আধা চা চামচ আস্ত জিরে দিয়ে দেব। তারপরে জিরেটা ভেজে নেব। পায়ার মধ্যে যে বাজে একটা স্মেল থাকে, সেটা কিন্তু এই ফোড়নটা দিলে নিহারির মধ্যে সেই বাজে স্মেলটা আর থাকবে না। নিহারিটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। আমি ফোড়নটা ঢেলে দিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই ঈদে এই রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি নিহারির, দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।